পৃথিবীর মধ্যে আপনার জন্য কিছুই করতে পারিনি। নামাজ পড়েছে আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছে আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, হজ করেছে হজ আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ আপনি যে জায়গাটিকে জান্নাত বলে ঘোষণা করেছেন আমি ওই জায়গায় গিয়ে বসেছিলাম। এক কথায় আমাদের গ্রামে জালসা হইতেছিল, ওই জালসায় গিয়ে বসেছিল। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলের আলোচনা চলতেছিল, আপনার রাসূলের প্রশংসা চলতেছিল, ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় শামিল ছিলাম। আল্লাহ বলবে বান্দা আমি তোমার এই জন্যই খুশি হইয়া আমি তোমাকে জান্নাতবাসী করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে সব চাইতে বড় নিয়ামত করে, কেননা আল্লাহ আসমান বানিয়েছে কুম্বি ইজনিল্লাহ বলে, জমিন বানিয়েছে কুম্বি ইজনিল্লাহ বলে। আল্লাহ তাবারক তাআলা 500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আমার আল্লাহ তাবারক তাআলা বলে বান্দারে আমি জমিন বানিয়েছি কুম্বি ইজনিল্লাহ বলে, আমি গাছপালা নদী নালা বানিয়েছি কুম্বি ইজনিল্লাহ বলে, কিন্তু আমি আল্লাহ এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমাদের মা বোনদেরকে বিউটি পার্লারে যাইতে বারণ করা হয়েছে। বিউটি পার্লারে যাওয়া আমাদের মা বোনদের জন্য বাবা হারাম। এবার বলবেন আপনি কেন এই কথা বলছেন? কেন না আজকে আমার আল্লাহ তাবারক তাআলা মা বোনদের যে চেহারা দিয়েছে, কাউকে ফর্সা বানিয়েছে, কাউকে শ্যামলা বানিয়েছে, আল্লাহ কাউকে আপনার কালো বানিয়েছে। আল্লাহ বলে বান্দারে আজকে তোমাদের পৃথিবীতে আমি যাকে যেমন করে পাঠিয়েছি প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো, কালো আমার কাছে ভালো তাই কালো বানিয়েছে, শ্যামলা আমার কাছে ভালো তাই শ্যামলা বানিয়েছে, ফর্সা আমার কাছে ভালো তাই আমি বানিয়েছি। আজকে বিউটি পার্লারে গিয়ে কালো মানুষ ধলো হয়ে যাচ্ছে, চোখের পুরোগুলো আপনার শেভ করে নিচ্ছে, মাথার চুলগুলো ছোট করে নিচ্ছে। আল্লাহ বলে বান্দি আজকে জগতের মধ্যে জগতের মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য বিউটি পার্লারে গিয়ে তোমার চেহারার পরিবর্তন ঘটায় নিছ। আজকে চেহারা পৃথিবীর মানুষকে দেখায় কবরে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আর আমাকে যেটা ভালো লেগেছে সেইভাবে তোমাকে তৈরি করেছে। আমার কাছে যদি তুমি ভালো থাকো আখিরাত তোমার ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলে আমি যাকে যেমন চেহারা দিয়েছি আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই জন্য কলম বাবা আমাদের জন্য হারাম। কলম আমরা ছেলেরা পুরুষরা মহিলারা করতে পারবো না, কেননা আমাদের যে চুলগুলো পাকে দাড়িগুলো পাকে এটা আল্লাহ আমাদের চুলে এবং দাড়িতে পাকন ধরা। বাবাজি ভাইরা যখন আমরা কালো বানায় আনি আল্লাহ বলে বান্দারে তোমার চেহারার পরিবর্তন তুমি করতে আছো, আমি তোমাকে যে চেহারা দিতে আছি সেই চেহারা তোমাকে ভালো লাগে না। আমি আল্লাহ আজকে তোমাকে ভালো লেগেছে বলে তোমার দাড়ি চুলগুলো সাদা করেছি। তুমি যদি কালো করে না কিয়ামতের দিন তোমার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমরা একজন মানুষ অপরজন মানুষকে ঘৃণা করতে পারি, একজন মানুষ অপরজন মানুষকে আমরা অহংকার করতে পারি, কিন্তু প্রত্যেকটা বান্দা অট্টালিকাওয়ালা হোক, ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, আমার আল্লাহর কাছে সকল বান্দা সমান। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও লালন ফকিরের লেখা হয় তবু বাবা এর কিন্তু একটা মানে মতলব আছে। কি বলছে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি। আমি মানুষ হইয়া
জন্ম লইয়া মানুষের করিলাম কি। বাবাজি ভাইরা আমার মায়েরা, আমার আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে মানুষ করে জগতের মধ্যে পাঠিয়েছে। আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসবো, যদিও সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক। আমাদের সব চাইতে বড় জিনিসটা হলো মানুষত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আপনার উল্টে পড়ে যায়, এখন যদি পানির জন্য বলে যে একটু পানি দেন, তা আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি হিন্দু না মুসলমান? করবো ভাই? করবো না। পানি চাইছে, পানি দিতে হবে। সে যে ধরনের মানুষ হোক, ও একজন মানুষ। কথা বুঝতে পারলেন না? ও একজন মানুষ, আমাকে পানি দিতে হবে। এই জন্য বেরাদার মানুষকে ভালো বাঁচতে হবে। আর বেরাদার এখন ছেলেরা, যুবকরা যেইভাবে বাইক চালাইছে বুঝলেন, ও পড়ে গেলে পানি তো দূরে দেওয়া দূরের কথা, শরবতও দিবে না, নাকি বলেন? আরে বাপরে, বিদেশ থেকে কিছু পাইলট এসছে, পাইলট বুঝেন তো, যারা প্লেন চালায়, তো পাইলট এসছে বুঝলেন বিদেশ থেকে, আর কদিন পর চলে যাবে। তো এরা ওই আপনার ওই মোটর সাইকেলটাকে বিমান মনে করে চালাচ্ছে। এই জন্য বাবা অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে। আমাদের ঘরে শাসন নাই, বাপ মা তারপরে আত্মীয় স্বজন চাচা ভাতিজা শাসন করে না। এই জন্য বেশিরভাগই রাস্তা মোড়ে ঘাটে মুসলমানদের ছেলেরা, যুবকরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। এটা আমাদের জন্য বড় লজ্জাজনক। জোরে বলে নাউজুবিল্লাহ। বেরাদার, তাই যুবকদের বলবো, যত যুবক আছো, তোমার বাইক জোরে চালানোর আগে তোমার জীবনের মূল্যটা অনেক বেশি। আজকে তুমি মনে করো যে আমি জোরে বাইক চালালে রাস্তার পাশের মেয়েগুলা মনে হয় আমাকে মনে হয় শাহরুখ খান মনে করে, কিন্তু তুমি যে বাইকটা চালিয়ে যাও, তোমাকে সব চাইতে শয়তানেরও বড় শয়তান মনে করে। হ্যাঁ, শয়তানেরও বড় শয়তান মনে করে। তাই জন্য ভদ্রতা বজায় রাখো। বাইক যতটা আমার স্পিডে চালানোর দরকার ততটাই চালাবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই জন্য মানুষ মানুষকে ঘৃণা করবেন না। স্বামী স্ত্রীকে কোনোদিন বলবে না বাড়ি থেকে বার হয়ে যাও। স্ত্রী কোনোদিন স্বামীকে বলবে না আমার তোমাকে বিবাহ করে জীবনটা বরবাদ হয়েছে। কারণ একজন স্বামী বিবির সবচাইতে কথায় বড় কষ্ট পায় যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা আপনার নষ্ট হয়ে গেছে। এই কথাটাই আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। আর স্বামীর সবচাইতে বড় কষ্ট স্বামীর কথায় বিবি পায় বাড়ি থেকে বার হয়ে যাও। এই কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। কেন না আপনার বিবিদের ঘর হলো স্বামীর ঘরটাই আপন। আজকে স্বামী যদি বলে বাড়ি থেকে বের হয়ে যাও, বাপের বাড়িতে যদি গিয়ে থাকে 10 দিন পরে বাপের বাড়িতেও বলবে স্বামীর ঘরে তুই থাকতে পারিস না, স্বামীর ঘরে গিয়ে বসবাস কর। এই জন্য মায়েদের কোনো বাড়ি নয়, স্বামীর ঘরও পরের ঘর, বাপের ঘরও পরের ঘর। এই জন্য কোনোদিন জীবনে মা বোনদের খোটা দেবেন না, বাড়ি থেকে বার হয়ে যা। এই কথাটাই আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। আর বিবিরা কোনোদিন স্বামীদের বলবে না যে তোমাকে বিবাহ করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি রোজগার করো না, উপার্জন করো না, তোমার ব্যবহার চরিত্র ভালো নয়। এই কথা কোনোদিন স্বামীকে বলবে না। স্বামী যদি খারাপ হয়, মদ্যপান করে, জুয়া খেলে, স্বামী যদি উপার্জন না করে, ওই বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীকে তুমি পরিবর্তন ঘটাও, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। কারণ আমার মায়েদের দোয়া তাহাজ্জুদের নামাজের পরে আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঁচলখানা উঠায়া যখন আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করবে, আল্লাহ গো আমার স্বামীকে সঠিক পথের পথিক বানায় দাও, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। আর তোমার স্বামীকে সঠিক পথের পথিক বানাবে, তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। আর তোমার স্বামীর যদি ব্যবহার চরিত্র খারাপ হয়, পাশের বাড়ির বউকে বলে লাভ হবে না, তোমার চাচাকে বলে লাভ হবে না, তোমার পুলিশ প্রশাসনকে বলে লাভ হবে না, পরিবর্তন হবে না, আরো খারাপ হবে। অতএব তুমি একটা কাজ করো, নামাজ ধরো, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করো। কারণ একটা মানুষকে যদি পরিবর্তন করতে পারে আমার আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল
কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ এসেছে। মুরিদ আসার পরে বলতেছে, হুজুর গো, আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি আল্লাহর ওলি, আপনার অনেক কারামাত আমি দেখেছি। ওগো আল্লাহর ওলি, আমি বড় আশা নিয়ে বড় নিয়াত নিয়ে আপনার কাছে এসেছি মুরিদ হব বলে, কিন্তু আমার কয়েকটা বদ অভ্যাস আছে, এই অভ্যাসগুলো আমি ছাড়তে পারবো না। তবে যদি আপনি আমাকে মুরিদ করেন, বলে কি বদ অভ্যাস বলো? বলে এক নম্বর হলো আমি মদ্যপান করি, দ্বিতীয় নাম্বার হলো আমি নামাজ পড়ি না, তৃতীয় নাম্বার হলো আমি চুরি করে ডাকাতি করে। এই সমস্ত কাজ থেকে যদি আমাকে বিরত রাখে, আমি আপনার কাছে মুরিদ হব না। আর আপনি যদি আমাকে বলেন ঠিক আছে তুমি যাই করো না কেন, আমার কাছে তুমি মুরিদ হয়ে যাও, তবে আপনার কাছে আমি মুরিদ হয়ে যাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই আল্লাহর বান্দা শোনো রে, তুমি যত খারাপ কাজ আছে তুমি করো, কোনো অসুবিধা না, কিন্তু আমার কাছে একবার তুমি মুরিদ হয়ে যাও। মুরিদ হবে আমার কাছে, আমি দোয়া করব আল্লাহর কাছে, হেদায়েত করবে তোমাকে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনার আল্লাহর বান্দা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা মুরিদ হয়ে গেল। বাড়িতে আসলেন রাত্রি বেলা, এবার বাবা চুরি করতে যাবে, যার যেটা কাজ বাবারে সেটাই সে করবে। এবার আপনার বিবি কি করলে, তেল মাখায়া দিলেন আর আপনার মোবিল কালো মাখায়া দিলেন, যাতে চিনতে না পারে, পাকড়াও করলে যেন ধরতে না পারে। এখন বাবা ইন্টারনেটে চুরি হয়, এখন বাবা আপনার সাইবার ক্যাফে চুরি হয়। আগে বাবা বাড়িতে গিয়ে চুরি হতো, তেল আপনার বেশি করে বেঁকে নিত যাতে ধরতে না পারে, পিছলে যাই, এরকম ছিল কি ছিল না? ছিল বাবা। এবার বাবা মোবিল মেখে নিল আর যেন তেল মেখে নিল, নেওয়ার পরে চুরি করতে গেল রাজার বাড়িতে। এবার রাজার বাড়িতে চুরি করার পরে এবার যখন বার হয়ে যাচ্ছে, মসজিদে যেন আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান শুরু হয়ে গেছে। আর চট করে মনে পড়ে গেছে, আল্লাহ আমি মুরিদ হয়েছিলাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, কিন্তু আমার হুজুর বলেছিল তোমার শর্তগুলো আমি মেনে নিয়েছি, আমার একটা শর্ত তোমাকে মানতে হবে, সেটা হলো মসজিদে যখন আজান হবে, আজানটা তোমাকে দাঁড়িয়ে শ্রবণ করতে হবে, কোনো কাজ করা যাবে না। ওই মুরিদ দাঁড়ায়া মসজিদের আজান শ্রবণ করতে আরম্ভ করেছে। এবার মসজিদের আজান যখন শেষ হয়ে গেছে, এবার পিছন ফিরে তাকায়া দেখছে যেন রাজা প্রজা সবাই যেন যায় নামাজ নিয়ে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার চোর পালাইতে পারে না, আপনার দাঁড়াইতে পারে না, কারণ চোরের মন আপনার পুলিশ পুলিশ করতে আছে। এবার রাজা বলতেছে, এ মেহমান শোনো রে, আজকে মসজিদে যখন আজান হইতেছিল আমি মনে করলাম আল্লাহ তোমাকে হয়তো পাঠিয়েছে, আজকে নামাজ তুমি পড়াইবে। ওই মুরিদ চিন্তা করে, আমি তো আলিফ থেকে বা পর্যন্ত জানি না, আমি কেমন করে নামাজ পড়াবো, বড় চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে রক্ষা করো। আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি গায়বী আপনার চেহারা নিয়ে হাজির হইল। মুরিদকে একবার বুকের মধ্যে ধরে নিল আর ওই মুরিদকে বলল, ভয় করিস না, ভয় করিস না, নামাজ পড়াতে শুরু করে দে, নামাজ পড়াতে পারবি, কোনো অসুবিধা হবে না। এবার মুরিদ যখন দাঁড়ায় গেলে নামাজ শুরু করে দিল, সূরা ফাতিহা পড়েছে, এবার বাবা সূরা মিলাইছে। এবার ওই মুরিদ বলতেছে, খোদার কসম করে বলে আমার কোরআন জানা ছিল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আমাকে বুকে জড়ায়া ধরলো, আমি খোদার কসম করে বলি আমার মনে হয় আমি যখন পড়তে আরম্ভ করেছি মনে হচ্ছে 30 পারা কোরআন পড়ে দিব, আমার সব কিছু যেন মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মুরিদ নামাজ পড়ায়া রাজাকে বলতেছে, আমাদের রাজা, আমি আপনার বাড়িতে এসেছিলাম চুরি করবার জন্য, আমার ব্যাগের মধ্যে সোনা দানা আছে। রাজা বলল, শোনো রে, আমি যখন তোমার পিছনে নামাজ পড়ে নিয়েছি, তুমি আমার বাদশা, তুমি আমার রাজা, অতএব তুমি চুরি করতে আসো আর যাই করতে আসো না কেন,
কেন? আজকে যত মাল তুমি নিয়েছ সমস্ত মালগুলো আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদ সমস্ত কিছু সোনা দানাগুলো লইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হাজির হয়ে যায়। বলছে হুজুর গো, আজকে বড় একটা অলৌকিক দৃশ্য ঘটে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আজকে তোমার কি অলৌকিক দৃশ্য ঘটে গেছে আমি বড় পীর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তারা পেছনের খবর সামনের খবর রাখে। একজন ওলির পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদ বলল, হুজুর গো, আজকে আমি এত বড় বিপদ থেকে যখন বেঁচে গেছে, আমি যখন কোরআনের হাফেজ হয়ে গেছে, আগো আল্লাহর ওলি খোদার কসম করে বলি আপনাকে, আজকে থেকে চুরি করব না, আজকে থেকে মদ্যপান করব না, আজকে থেকে নামাজ কাজা করব না। ওগো মুর্শিদ, আজকে থেকে খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ ছাড়া, রসুলের গোলামি ছাড়া, আল্লাহর ওলির গোলামি ছাড়া আমি কারো দরবারে হাজির হব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুরিদ করা কাজ হলো আমার, হেদায়েতের পথ দেখানো কাজ হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কখন হেদায়েত করে এটা একমাত্র আল্লাহ জানে। জগতের মানুষ কেউ বলতে পারবে না কে কখন হেদায়েতের পথটা পাবে। আজকে বাবাজি ভাইরা, মানুষকে হেদায়েতের পথ দেখানোর আগে, মানুষকে সত্য কথা বলার আগে আমরা বাচ্চা বাচ্চা ছেলেকে মিথ্যা কথা শিখিয়ে দিই। আজকে দেখবেন 100-র মধ্যে 99টা মানুষ মিথ্যার বাবা সাগর হয়ে গেছে, সত্যের আলে পর্যন্ত যায় না। বাপ বাড়িতে আছে, মা বাড়িতে আছে, মোবাইলে ফোন এসেছে, এবার মোবাইল ফোনটা এবার বাচ্চা ছেলে ধরে নিয়েছে, কারণ কার্টুন দেখতেছিল। এখন বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা কার্টুনের ভক্ত। না কথা ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চা ছেলেরা কার্টুনের ভক্ত, খাবার খায় না, খাবারের প্রতি চাহিদা নাই। মোবাইল দিলে তাদের পেট পূরণ হয়ে যায়। বাপ মা সব সময় খিচিবিচি করে খাবার জন্য, ছেলে কিন্তু খায় না। আজকে ওই বাচ্চা তো দূরের কথা, বড় বড় জওয়ানেরা রাস্তার মোড়ে গাছের তলা আর বড় বড় সাঁকুর উপরে বসে গিয়েছে, মুখে বিড়ি হাতে মোবাইল, আর শুধু বলছে মার 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 মার, ধর ধর। বুঝলেন না? মুড়ে মুড়ে বসে গেছে। এখন আপনার মুখে বিড়ি আর হাতে মোবাইল, মাস্টার যাচ্ছে, চাচা যাচ্ছে, ভাতিজা যাচ্ছে, এখন বলছে হাই রে মোবাইলটা রাখবি না? ঠিক আছে, কমসে কম বিড়িটা তো ফেল। বলছে তার বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি আমার বাপের টাকায় খাচ্ছি, যে যাবে যাক, অসুবিধা কিছু না। বড়রা আপনার ছোটদের স্নেহ করে না, আর ছোটরা বড়দের সম্মান করে না। আজকে বর্তমানে এই পরিস্থিতি বাবা এসে গিয়েছে। আমি যেটা বলতেছিলাম, আজকে বাচ্চারা তো দূরের কথা, বড়রা জওয়ানেরা পর্যন্ত মোবাইল নিয়ে পাগল হয়ে আছে। বেরাদার, ওই বাচ্চা ছেলে মোবাইলের ফোনটা ধরে নিয়েছে, এখন বাপে কথা বলবে না, মায়ে কথা বলবে না। এই জন্য বাচ্চাকে মিথ্যা কথা শিখাইছে যে ফোনে বলে দে আব্বা মা বাড়িতে নাই। বলছে কে? বলছে না, বলে দিচ্ছে, বল আব্বা মা বাড়িতে না। মা জননী বাপজিরা, তুমি হয়তো মাইন্ডে নিলা না, তুমি হয়তো কথাটাকে ভাবলা না। আজকে তুমি ওই বাচ্চাটিকে মিথ্যা শিখাইলা, ওই বাচ্চাটা যখন বড় হবে তোমাকে এত মিথ্যা কথা বলবে। একটা মিথ্যা কথা শিখানোর জন্য ওই মিথ্যা কথার কারণে বাপ মা জ্বলে পুড়িয়া ঝলসাইয়া যাবে। এই জন্য বাচ্চাদের মিথ্যা কথা শিখাবেন না। বাবাজি ভাইরা, মিথ্যা বলবেন না, কারণ ধ্বংসের পথ যদি হয় 1 নম্বরে মিথ্যা কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য বাচ্চাদেরকে আগলে রাখবে, বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবে। কারণ মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদিরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মোবাইল পৌঁছে দিয়েছে, যার জন্য আজকে মুসলমান যুব সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছে।
আপনি বলবেন হুজুর কেমন করে? আজকে যে জায়গায় আপনারা জালসা লাগিয়েছেন, এই জালসাতে একটা করে বাড়ি থেকে যদি লোক আসে প্যান্ডেলে জায়গা হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জায়গা হবে না। আজকে মানুষ জালসায় আসে না। জালসায় যদি আসে ভালো ভালো গজাল বললে পছন্দ হয় না, আর আল্লাহর শানে হাম পড়লে পছন্দ হয় না, ওলির শানে গজাল পড়লে পছন্দ হয় না। এখন নবীর প্রেমে পাগল হইয়া যদি নাচ পরিবেশন করা যায় যুবকেরা শোনে না। আর বাংলাদেশের ভাইরাল আপনারা যখনই কিছু বলা যায় সেটা বাবা শোনার জন্য হাজির হয়ে যায়। এগুলা বাবা গানও লয়, গজালও নয়, নাচও লয়, এগুলো হচ্ছে একটা ছন্দ। যেমন কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল, একটা চা বানাও আমার জন্য। এই হয়নি ভাইরাল? এগুলো মোবাইলে চলছিল, খুব শুনছিল। এগুলো তো গজালও লয়, নাচও লয়, হামদও লয়, এগুলো হচ্ছে ছন্দ। তো কি বলছে? বলছে একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। যুবকেরা খুশি হয়ে যাচ্ছে। আর নবীর শান যখন বলা হচ্ছে, বলে এই গজালটা আজকে থেকে 80 বছর আগে শুনেছিলাম। এই যুবক মুসলমানেরা বলে যায় আমার নবীর নাম, আমার খোদার হাত কিয়ামত পর্যন্ত পুরানো হবে না। আর যেই দিন তোমার কাছে আমার কাছে পুরানো হয়ে যাবে সেই দিন কিয়ামত এসে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে ওয়াজ যদি শুনতে হয় মহব্বত করে শুনতে হবে। আর যদি মহব্বত করে না শুনি আমাদের কোনো লাভ আসবে না। আপনার বাপ বেটা গেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে, বাপ বেটা একসাথে অনেক সময় যায় না, জুম্মার নামাজ পড়তে মসজিদে গেছে। ইমাম সাহেব বিবাহ সম্পর্কে আলোচনা শুরু করেছে যে বেটা বড় হলে বিয়ে দিতে হবে, 30 বছর 25 বছর পার হলে বিয়ে দিতে হবে। এখন বেটা মনে মনে মিচকি মিচকি হাসছে আর মনে মনে বলছে মৌলবি একবারে ঠিক ওয়াজ ধরেছে। কথা বললেন না যে আমার 25 বছর পার হয়েছে, বাপে বিয়ে দেয় না। আজকে আব্বাও এসেছে মসজিদে, আমিও এসেছি মসজিদে, নিশ্চয় আব্বা ওয়াজ শুনবে আর বাড়িতে যাই আমার বিয়ের ব্যবস্থা করবে। বেটা কিন্তু খুশি হয়ে গেছে, আধ ঘন্টা ওয়াজ হয়েছে বিয়ে সম্পর্কে। এবার বেটা মনে মনে ভাবছে যে একবার আব্বার দিকে তাকিয়ে দেখি আব্বা কি করছে, আব্বা কি করছে একবার তাকিয়ে দেখে। এবার লজ্জায় লজ্জায় আব্বার দিকে একবারে টেढ़ा চোখে যখন তাকিয়ে দেখছে, আব্বা লাখ ডাকে ঘুমাইছে। কথা বললেন না? অনেকে জমিতে মাঠে কাজকর্ম করে আর মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। আর যাওয়ার পরে বুঝলেন এই ইমাম সাহেব খুতবা বা বক্তব্য দিলে অনেক মুসল্লি আছে, এই দেখেন চলে কি চলে না? চলে। ওই ছেলে ভাবছে তাহলে বিয়ের বক্তব্য যখন মৌলবি দিয়েছে তো এবার বাড়িতে গেলে কাজ হয়তো হবে, বাপ হয়তো বউ খুঁজবে। এবার টেढ़ा চোখে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে। আচ্ছা বলেন মৌলবির ওয়াজ ওর কানে পৌঁছেছে? পৌঁছেছে না, ও কি করছে? ঘুমাচ্ছে। হ্যাঁ বাবাজি ভাইরা, ঠিক তেমনি মৌলবি ওয়াজ করে যাবে, আপনি কর্ণপাত করবেন না, শুনবেন না, ওই ওয়াজে কোনো কাজ হবে না, আপনার জীবন পরিবর্তন হবে না। জীবন যদি পরিবর্তন করতে হয় নবীর সঙ্গে মহব্বত রাখতে হবে, আমার আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখতে হবে। আল্লাহর ওলিকে মহব্বত না করলে নবী পাওয়া যাবে না, আর নবীকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ যদি পাওয়া না যায় কোনদিন মুমিন হওয়া যাবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে তালার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি।
নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবাজি ভাইরা, নবীকে মহব্বত করতে হবে কেমন করে একবার আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, বুঝা দিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমরা ইসলামের প্রচার ও প্রসার লুকায়িত ভাবে চুপায়িত ভাবে করি, আজকে আপনার লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার করি। এমন একটা সময় ছিল রে বাবা, লুকিয়ে লুকিয়ে আপনার নামাজ পড়তে হতো। কাফেররা জানতে পারলে আমার নবীজির দিকে আপনার পাথর মারা হতো, যারা নামাজ পড়তো তাদেরকে পাথর মারা হতো। আজকে বাবার প্রকাশ্যে নামাজ পড়লে কেউ কিছু বলার না, অতএব মসজিদ খালি থাকে, মসজিদ খালি থাকে, মুসল্লি পাওয়া যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবারে আজকে এলাকার মধ্যে ঘুরে দেখবে, আজকে মসজিদ হয়েছে পাকা, টালি হয়েছে, এসি হয়েছে, মসজিদ কিন্তু কাঁচা অনেক জায়গায় না। 1000-এর মধ্যে খুঁজে খুঁজে দেখলে একটা হয়তো আপনার কাঁচা মসজিদ পাওয়া যাবে, কিন্তু আপনার 999টা মসজিদে টালি বসানো দেখা যাবে, কিন্তু এই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এই জন্য বাবারে আজকে আল্লাহর ঘরে হাজির হইয়া আল্লাহকে খুশি করতে পারি না। এই জন্য আজকে বর্তমানে আমাদের রোগ বালা দূর হয় না। এ বাবা, একটা ন্যায্য কথা, সত্য কথা বলে যায়, আজও পর্যন্ত কি শুনেছেন কোন পাগলের আপনার হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে? শুনেছেন? কোন পাগলের হয় না? আমি তো বাবা শুনি না। বাবারে কোন পাগল না খেয়ে মারা গেছে, অসুখ হয়ে গেছে, ভিটামিন কমে গেছে, এইরকম শুনেছেন? শুনেছেন? আমি তো শুনি না। বাবারে আজকে কয়েকদিন আগে আমার বাবা মাথাটা যেন ঝিমঝিম করতেছিল, ডাক্তারের কাছে গেলাম বহরমপুরে। এবার রক্ত পরীক্ষা করালো, করার পর পরে বলছে, হুজুর আপনার ভিটামিন B12 কম আছে। আমাকে বলছে, এত বড় তাগড়া শরীর, বলছে যে ভিটামিন B12 কম আছে। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। এবার বুঝলেন 1 সপ্তাহ পরে একটা করে ট্যাবলেট খাইতে দিলে, 1 সপ্তাহ খাওয়ার পরে ফ্রি হয়ে গেলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই আমার ভিটামিন কম আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, কথা বলে যান, আজকে একটা দিনও ফাঁকা নাই, প্রত্যেক দিনে প্রোগ্রাম আছে। মানুষ জিজ্ঞাসা করে বলে, হুজুর কি খাবেন? গরু খাবেন, খাসি খাবেন, মুরগি খাবেন, পোল্ট্রি খাবেন, কি খাবেন? একবার বলে আপনার কমিটির ছেলেরাও আপনার জিজ্ঞাসা করে যায়, বাবাজি ভাইরা খাবারের অভাব নাই বাবা, তবু আমার ভিটামিনের ঘাটতি হয়েছে, আপনার ভিটামিনের ঘাটতি হয়েছে, আপনার ছেলের ভিটামিনের ঘাটতি হয়েছে, মুখে ঘা হয়েছে, কিন্তু বাবারে রাস্তা পথে পাগল ঘুরে, কিন্তু ওই পাগল কখন খায় আর না খায় কোনো ঠিক না, কিন্তু ওই পাগলের ভিটামিনের অভাব হয় না, স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক হয় না, কারণ এই পাগল আল্লাহ ছাড়া কিছু বোঝে না। এই পাগলের ইবাদত নাই, বান্দেগি না। এই পাগল মারা গেলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বলে, হুজুর গো, আজকে যে আমরা ইসলামের প্রচারটা লুকায়িত ভাবে করছে, আজকে আমাদের ধর্মটা সত্যের ধর্ম না মিথ্যার ধর্ম। নবী আমার বলে, শোনো রে, এই ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এই ইসলাম ধর্মটা একমাত্র সততার ধর্ম, এই ইসলাম ধর্মটা একমাত্র সত্য ধর্ম। অতএব শোনো, আজকে তোমাকে বলে যা, ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম না। এই দেখেন 3 খান 500 টাকা 1500 টাকা কি নাম? টিয়ারুল শেখ আপনি দিলেন, আপনি আর 500 টাকা বাড়িয়ে দেন, আবার দিবেন 2000। হ্যাঁ ওটাই বললাম, কি নাম বললেন? টিয়ারুল শেখ। এই দেখেন, আজ যদি টয়ের জায়গায় প হয়ে যেত তা আমারই মিতে হয়ে যেত, আরো 500 টাকা বাড়িয়ে নিতাম। কথা বুঝলেন না? তো মিতে একটা অক্ষরের জন্য আলাদা হয়ে গেল, জন্য 500 টাকা বাড়িয়ে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব টিয়ারুল ইসলাম সাহেব 2000 টাকা দাদা, জোরে বলবি জিন্দাবাদ। হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা, আমাদের যদি এটাই হয় ভরসা, আমাদের সব কিছু হয়ে যাবে নিরাশা। কথা বুঝলেন না? বাবাজি ভাইরা যেটা বলতেছিলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর শোনো রে, আজকে ইসলাম ধর্মের মতো আর পৃথিবীতে কোনো ধর্ম নয়। আবু বকর বলে, হুজুর যদি আমার ইসলাম ধর্মটা সত্যর ধর্ম হলো, তবে কেন লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার করব? ওগো নবীজি, একবার আপনি ঘোষণা করে দে, আমি আগামী কালকে থেকে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সকল সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমার সাহাবীরা, আগামী কাল থেকে তোমাদের ইসলামের প্রচার প্রকাশ্যে করতে হবে। কে কে প্রকাশ্যে ইসলাম প্রচার করবে একবার বলো। সঙ্গে সঙ্গে আবু বকর হাত উঠিয়ে দিয়েছে। আর আবু বকর যেমনই হাত উঠানো, সকল সাহাবীরা হাত উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে যদি আমি জিজ্ঞাসা করি আমাদের শেষ নবীর নাম কি, সবাই বলতে পারবে, কিন্তু আপনার সবাই বলবে না, লজ্জা করবে। আর একজন যদি হাত উঠিয়ে দেয় তো সবাই হাত উঠিয়ে দিবে। ও যদি হাত উঠাইতে পারে, আমি কেন পারবো না? কথা বললেন না বাবারে? দেখা দেখি আপনার অনেক সময় অনেক কিছুই হয়। এবার আজকে বাংলাদেশ মুসলমান দেশ হতে পারে, কিন্তু বাবারে বাংলাদেশের মুসলমানের চাইতে আজকে আমাদের ভারতবর্ষের মুসলমানেরা সব চাইতে বেশি শিক্ষিত এবং ইসলামিক কালচার বেশি করে, ইবাদতের মাধ্যমে তারা বেশি থাকে। বলবেন হুজুর কেমন করে? বাংলাদেশের একজনকে জিজ্ঞাসা করছে, সাংবাদিক বলে, শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। বুঝলেন না? একজনকে বলছে যে শেষ নবীর নাম কি আপনি জানেন? বলছে হ্যাঁ জানি। তো বলছে বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। আচ্ছা বলেন, আমাদের ভারতে এইরকম মূর্খ একটা মুসলমান আছে? নাই। ভারতের মুসলমান জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বাংলাদেশের চাইতে ভারতের মুসলমানেরা অনেক ইবাদতে এগিয়ে আছে, অনেক সুশিক্ষায় শিক্ষিত আছে রে বাবা। যদি আমরা হিন্দুস্তানে আপনারা বসবাস করি, তারা মুসলমান দেশে বসবাস করুক গা। আজকে বাবারে বাংলাদেশের অনেক মুসলমানের কারণে আজকে আমাদের ভারতবর্ষে মুসলমানের প্রতি ইফেক্ট পড়ছে। আজকে বাংলাদেশের মুসলমানের কারণে আজকে ভারতবর্ষের অনেক মুসলমানের বদনাম হচ্ছে কি হচ্ছে না? আজকে বাবা ওয়াজের মাধ্যমে তারা মারামারি লড়ালড়ি কত রকম কথাবার্তা চালাচ্ছে, কিন্তু ভারতের মুসলমানের বক্তারা, ভারতে আজকে অনেক বক্তারা হয়তো কিছু বলে, কিন্তু বাবা দেশ নিয়ে, কিন্তু বাবা অনেক সময় আপনার বক্তাদেরকে আপনার কাদা ছোড়াছুড়ি করে না। বাবারে ওই দিকে আমি আর যাইতে চাই না, আসেন এই দিকে আসে। আমার আবু বকর সঙ্গে সঙ্গে হাত উঠায় দিলে, তারপরে সকল সাহাবী হাত উঠাইলে, এবার বলল বাড়ি যাও, আগামী কাল থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। আবু বকর এবার যখন বাড়ি যাইতেছে, হঠাৎ করে যেন পাথরের ন্যায় বৃষ্টি পড়তে আছে। আবু বকরের দিকে যেন পাথর ছুটে আসছে। আবু বকরের শরীরটা পাথরের আঘাতে যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলছে, শোনো, আজকে আমাকে পাথরের আঘাত করছো কেন? কি এমন দোষ করেছে, কি এমন ক্ষতি করেছে? কাফেরেরা বলে, শোনো রে, আজকে ইসলামের প্রচারের জন্য আজকে সর্বপ্রথম নবীর সঙ্গ তুমি দিয়েছো, এই জন্য তোমাকে আমরা পাথরের আঘাত করতে আছি। আজকে নবীর সঙ্গ যদি তুমি ছেড়ে দাও, আজকে তোমাকে পাথরের আঘাত করব না, আজকে তোমাকে মারবো না, আজকে তোমাকে ছেড়ে দেব। আবু বকর বলে, শোনো, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি পাথরের আঘাত করো, আমার পাথরের আঘাত হতে হতে যদি আমার শরীরের রক্ত যদি পুরো শেষ হয়ে যায়, আমার যদি মত ঘটে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আবু বকর যেন মরুভূমির উপরে পড়ে গেছে। কাফেররা মনে করেছে হয়তো আবু বকর আর বেঁচে নয়, সবাই যেন পালিয়ে গেছে। আবু বকর গুটি গুটি পায়ে উঠে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর এবার আবু বকরের মা যখন দেখেছে, আবু বকরের মা দৌড়াতে দৌড়াতে আসিয়া নিজের সন্তানকে বাবা জড়িয়ে ধরেছে, বলে, বেটা রে, আজকে তোমার শরীরটা রক্তাক্ত কেন? কেন না পৃথিবীর মধ্যে একটা সন্তানের আঘাত একজন মা সহ্য করতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভালো সন্তানকে একজন মাই বাসে, কেউ বাঁচতে পারে
না। মা জননী আবু বকরকে বাড়িতে নিয়ে আসা, উঠোনের উপরে শোয়া দিয়া গরম পানি করে নিয়ে এসে স্যাদ দিতে আছে। স্যাদ বোঝা ব্যথা হলে মা এরা দেখবেন আপনার স্যাদ দেয় গরম পানি। এখন আবার আপনার ফ্রিজের বরফ ঘষে মা জননী যখন গরম পানির স্যাদ দিতে আছে, আবু বকর বলে মা আজকে আমার শরীরে গরম পানির স্যাদ দিয়ে কাজ হবে না মা, আজকে আমার নবীর কাছে নিয়ে চলো। আজকে আমার নবীর কাছে গেলে, আমার নবীর চেহারা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকরকে যখন মা ধরে নিয়ে নবীর কাছে নিয়ে গেল, চাদর দিয়ে ক্ষত বিক্ষত জায়গাগুলো যেন আপনার ঢাকতে আছে। আর আমার মতো আপনার মতো লোক হলে নেতার কাছে গেলে একটু খাম থাকলে একটু বেশি করে দেখেন মারিয়া থইনি বলতাম না, একবারে গোবারে করে মারিয়াছে কোথায় বলতাম। কিন্তু আমার আবু বকর আপনার খাম জায়গাগুলো ঢাকতেছে যেন আমার নবী দেখতে না পায়। আর আমার নবী যদি দেখেলে তবে আমার নবী কষ্ট পেয়ে যাবে। আর যদি আমার নবী কষ্ট পেয়ে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আপনার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকতেছে। আমার নবী বলে আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কারণ আমি নবী ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা, আমি সব কিছুই জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আবু বকর তুমি কেমন আছো এখন বলো। আবু বকর বলে হুজুর গো আমার এত শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, যখন থেকে আপনার চেহারা মুবারকখানা আমি দেখে নিয়েছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। কেমন মহব্বত ছিল দেখে যে আমার নবীকে দেখিয়া আজকে আমার আবু বকরের শরীরের ব্যথা দূর হয়ে গেছে। লাইলি মজনু নাম আমরা ইতিহাসের পাতায় শুনেছি, আমরা অনেক সময় সিরিয়ালে দেখেছি, বাচ্চাকালে আমরা দেখেছি টিভির পর্দায় হয়তো ওই লাইলি মজনুর প্রেম। এই কাহিনী আমরা অনেকে জানি। মজনু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন নামাজি নামাজ পড়ছে, আর ওই মজনুকে বলছে আমি নামাজ পড়ছি দেখতে পাচ্ছি না, আমার সামনে দিয়ে যাচ্ছে। নামাজ যে পড়ে তার সামনে দিয়ে যেতে হয় না, তুই জানিস না? তো মজনু বলছে তুমি কার জন্য নামাজ পড়ছো? বলে আল্লাহর জন্য। নামাজ শব্দের অর্থকে বলে আত্মসমর্পণ করা। বলে কার কাছে আত্মসমর্পণ করেছে? বলে আল্লাহর কাছে। বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে কেন? বলে আল্লাহকে ভালোবাসি তাই। ওই মজনু বলল যে আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছে তাকে ভালোবেসে তুমি নামাজে দাঁড়িয়েছো, আর আমি একজন মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছি। তুমি নামাজ পড়ছো না কি করছো আমি দেখতে পাচ্ছি না, আমি পাগল হয়ে গেছি প্রেমে। আজকে আমি একজন মানুষের প্রেমে যদি এত পাগল হো, তুমি তো আল্লাহর প্রেমে পাগল হয়েছ। আমি সামনে দিয়ে যাই, তুমি দেখো কেমন করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে সামনে দিয়ে যাই তুমি কেমন করে দেখো, তুমি তো আল্লাহর প্রেমে পাগল। আজকে সামনে দিয়ে আমি কেন একটা ট্রেন গেলেও বুঝতে পারবে না, কারণ তুমি নামাজ পড়ছো। আর নামাজ মানে আত্মসমর্পণ করা আল্লাহর দরবারে। নামাজ যত অবস্থা কিয়ামত যদি হয়ে যায় একজন নামাজি জানতেও পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আবু বকর কত ভালোবাসা আমার নবীকে, আমার নবীকে দেখিয়ে ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আমার নবী বলে আবু বকর তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার প্রসার যদি প্রকাশ্যে করে কাফেরেরা আঘাত করবে। আজকে তোমাকে আঘাত করেছে আবু বকর। আমার আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, চিঠি এসেছে, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে, আমাকে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর গো আমি কেমন করে থাকবো, আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে যদি না দেখি আমার একটা মুহূর্ত চলবে না। হুজুর গো আপনি যে মক্কা থেকে মদিনায় যাবেন, আমি আবু বকর, আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে
সালাম মাসলাকে আলা হযরত। কবি কি বলছে? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বক্তাকেই বকাবেন না, আপনারা একটু বকবেন। সুবহানাল্লাহ বললে 70টা করে নেকি পাওয়া যায়। এখানে এসেছি নেকির উদ্দেশ্যে, নাকি বলেন? রাত জেগে এত গরমে এই জায়গায় বসে আছি, এমনি লয়, আল্লাহ নেকি দিবে, আমরা নিব, সেই উদ্দেশ্যে বসে আছি। তো নেকি যদি আমরা আর একটু বাড়াইতে পারি, আমাদের অসুবিধা আছে? অসুবিধা আছে? নাই। তাই মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন। নূর ইসলাম, নূর হোসেন, সুবহানাল্লাহ, নূর হোসেন এক সেফটি বালি। একবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। নূর হোসেন সাহেব এক সেফটি বালি দাতা, জোরে বলি জিন্দাবাদ। তাই কি বলছে? নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি নবী, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবী আমার বলে, আবু বকর আমি কখনো বললাম তোমাকে তোমাকে নিয়ে যাব না? আবু বকর আমার আল্লাহ পয়গাম দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কিন্তু কখন যেতে হবে, কোন সময়ে যেতে হবে এইটা বলে না। আমি যখন মক্কা থেকে মদিনায় যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি ঘুমান না কখনো, নবীজি আপনি ঘুমান না রাতের বেলা, আমার নবীজি উম্মতের লাগিয়া, আমরা নবীর উম্মত উম্মতি, আমাদের আল্লাহ নসিবে লিখিলে আমরাও যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা কে কে যাইতে চান একবার হাত উঠে বলেন তো দেখি। মদিনা কে কে যাইতে চান? আমরা মদিনার ভিখারি, একবার নবীর রওজা দেখিলে আর আমাদের গুনাহ রইবে না। মদিনায় আমরা সকলে যাইতে যাই। বাবারে এই মদিনা যাওয়ার আগে আমি 5 জন আল্লাহর বান্দাকে দেখতে যাই। এই খোদারগঞ্জ মসজিদে 5টা করে 1000 টাকা দিতে পারবেন না? রিপন ঠিকাদার, সুবহানাল্লাহ, রিপন ঠিকাদার আছে এখানে? নাই, সুবহানাল্লাহ। রিপন ঠিকাদার 5000 এ বলা মাত্র চলে এসেছে। 20 বস্তা সিমেন্ট আর 1 সেফটি পাথর। কি নাম? তুমেজ। আপনার 20 বস্তা মানে 20 বস্তা সিমেন্ট আর 1 সেফটি পাথর। ওগো আল্লাহ, যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল। আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যার সাহায্য নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আওয়াজ দিয়ে বলেন আমিন। 5টা মদিনার প্রেমিক দেখতে চায়, নবীর আশিক দেখতে চায়, খোদার ঘর মসজিদ প্রেমিক দেখতে চায়। 4টা হয়ে আপনার একটা হয়েছে 5000, আর 4টা বাপজি আমার দিবেন না 5000 করে, তাহলে 5টা হয়ে যাবে। যদি এখন না থাকে কালকে দিবেন, কাল না থাকলে পরশু দিবেন, না হলে মাসে মাসে 500 টাকা করে আপনার 12 মাসে আপনার 10 মাসে দিয়ে দিবেন। বাবারে আজকে খোদার ঘর মসজিদে আপনি দেবেন, আল্লাহ তাবারক তাআলা জান্নাতে আপনার ঘর বানায় দিবে। জোরে বলা সুবহানাল্লাহ। তাই বাবা 4টা বাপজি আমার 5000। জি কিছু বলছেন?
সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, একটা 5000 হয়েছে, আর 4টা দিবেন বাবা। একটু জলদি করে তাড়াতাড়ি করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আজকে আপনারা দিবেন আর আপনাদের মসজিদ আপনার সুন্দর হবে, সুন্দর জান্নাত আপনাদের জন্য আসবে। এই বাবা, এই দেখেন মসজিদ আল্লাহর ঘর, আজকে কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আব্দুল কালাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কালাম সাহেব 10 বস্তা সিমেন্ট আর 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন বাবা যে আশায় জানিয়াতা আব্দুল কালাম সাহেব এসে করে গেল দান। দানকে কবুল করো ওগো রহমান আল্লাহ। তুমি আব্দুল কালাম ভাই বালা মুসিবত দূর করে দাও, তার জীবনের গুনাহ খাতা maaf করে দাও, তার আত্মীয় স্বজন পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো। খাস করে তুমি তার দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। 2টা হয়ে গেছে বাপজি, আর 3টা বাপ একটু তাড়াতাড়ি করে আসবে। এই দেখেন বাবা, মসজিদে যখন কাজ হবে তখন না হলে দিয়েন। এর চাইতে বড় অফার আর কি আছে নাকি বলেন? হ্যাঁ, এর চাইতে বড় অফার আর কেউ না, কিছু নাই রে বাবা। সব বক্তা অফার দিবে না, আমি একটু অন্য ধরনের মৌলবি, বুঝলেন, এই জন্য অফার দিতেছে। আপনি দরকার হলে 1000 করে 5 মাসে 5000 দিয়েন, আর না হলে কাজ যখন শুরু হবে তখন দিয়েন। আর 3টা বাপজি আমার 5000 করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি করে। আর যত দেরি করবেন তত আপনার লস, আর যত তাড়াতাড়ি দিবেন তত আমার লস। কথা বুঝলেন না? মানে যত তাড়াতাড়ি দিবেন জালসা শুরু করতে হবে, আর যত দেরি করবেন তত আমাকে চাহাইতে হবে। কথা বুঝলেন না বাবা? একটু তাড়াতাড়ি করে আসা। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার 5000 করে, আর 3 জন বাকি আছে। আর আমার এখানে এতগুলো মা আছে, আমি বলবো বেশি 11টা মা আমার 1000 টাকা করে দিবে। কয়টা বললাম? 11টা মা আমার 1000 করে। মা জনরে 12 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা পান, 11টা মাস আপনারা খান, একটা মাসের টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যান। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? যে 11 মাস আপনি খান, একটা মাসের টাকা মসজিদে দিয়ে যান। আজকে লাতিকে দিয়েছে, লাতিনকে দিয়েছেন, লক্ষ্মী ভান্ডারের টাকা জামাইকে দিয়ে আমোদ করেছেন। মা এগুলা দিয়ে দিয়েছেন, জামাই খেয়েছে, বেটি খেয়েছে, পোতা খেয়েছে, পুতিন খেয়েছে, শেষ হয়ে গেছে। আপনি যখন মারা যাবেন 40 দিন পরে আর স্মরণে থাকবে না। মসজিদে যদি একটা ইট লাগায় দিতে পারে, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসেবে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, খাতা কলম আছে? এই একটা খাতার কলম মায়েদের দিকে পাঠান তো। জি, মায়েদের দিকে পাঠান, মায়েরা আসতে পারবে না, নামটা লিখিয়ে দিবে। শুধু মায়েদের নাম লিখবেন না, হয় স্বামীর নাম নাহলে বাপের নাম লিখবেন, দরকার হলে গায়ের নামটা লিখে নিন, নাহলে আজকে লিখিয়ে দিবে। আর শাহিনা সাবিনা হয়তো 2-3টা আছে, কালকে তখন খুঁজে বেড়েন নাকি বলেন? হ্যাঁ সুবহানাল্লাহ। তো নামটা একটু অ্যাড্রেসটা ভালো করে লিখে নেবেন। যান পাতা, একটা পাতা দরকার হলে ছিঁড়ে দিয়ে পাঠান মায়েদের দিকে। আজকাল মায়েরাও চালাক হয়েছে, বুঝলেন না? লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 পাইছে, 1200 টাকা হবে, 1500 টাকা হবে শুনছে। তো মায়েরা আজকাল চালাক। কেমন চালাক জানেন? একজন মা ভাত রান্না করছে, আর ওই ভাত রান্না করতে করতে বুঝলেন শফিকের ভিডিও দেখছে। হায় হায় হায়, শফিকের ভিডিও মা বোনেরা এমন কেউ নাই যে দেখেনি, বুঝলেন, সবাই দেখেছে। তাই শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, ভাত গেছে পুড়িয়ে। এখন চিন্তা করছে ভাত যদি ফেলে দিত এর জন্য মার খেতে হবে, আর ভাত যদি রেখে দিত তার জন্য বকা খাইতে হবে। তাহলে কি করে? ভাতটা রাখাই ভালো, রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে দুপুর বেলায় খেতে বসেছে। স্বামী বলছে, হ্যাঁ রে রহিমের মা। বলে কি হলো? বলে ভাত গিলা পুরো পুরো গন্ধ করছে কেন? তো বলছে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো জীবনে। বলে কত খাইলাম। বলছে ভালো লাগে না? বলছে লাগে। পুরা থাকে না? বলে থাকে। তা এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। আচ্ছা, এখন স্বামী দেখছে, তাই তো বিবি কষ্ট করে রান্না করেছে, দেখে ভাত দেওয়া যায়। বাবা ভাত কিন্তু তান্দুরি হয়ে গেল, ও ভাত খাইয়ে নিল। বেরাদার, তা আমার মা বোনের এরকম চালাক হয়েছে। এখন সব মায়েরা লয়, অনেক মা আছে এখনো পর্যন্ত যারা মোবাইলের কি টিপ, আপনার মোবাইলের টিপতে হয় এটাও জানে না। বেরাদার, এখনো এইরকম মা জগতের মধ্যে আছে। তাই বলবো মারে, বেশি 11টা মা আমার একটা করে 1000 টাকা খাতায় নামটা লিখিয়ে দিবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা দিলে দিয়েন, হয় এই মাসে দিবেন, নাহলে পরের মাসে দিবেন, না হলে যেদিন মসজিদে কাজ হবে সেই দিন দিয়েন। আমি জানি আজকে 16 তারিখ, মানে লক্ষ্মী ভান্ডারের টাকা নাই, উঠে গেছে। কথা বললেন না বেরাদার? যদিও তার টাকার অভাব না থাকে, দরকার নাই টাকার, কিন্তু যেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে ওই অ্যাকাউন্টে টাকা ধোয়া যাবে না। ওরা ভাবে সরকার দিয়েছে মানে আবার কাটে নিতে পারে।
আপনি এরশাদ কি করেন গ্রামে? আপনি তো মূল কমিটি মনে হয় নাকি? আপনারই লাস্টের 10 নাম্বার, আপনি তো যোগাযোগ করেছিলেন। আচ্ছা, তো 1000 দিলে হবে না? ওইটা পুরনো কথা। যাক 5000 করে দেন, যা কথাটা রাখেন। সুবহানাল্লাহ, এইরকম নজওয়ান ছেলে না হইলে হয় যে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এরশাদ আলী সাহেব 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। 1000 নগদ, 4000 বাকি। মসজিদে যখন কাজ হবে তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া। এরশাদ ভাই আমার, খোদা তোমার ঘর মসজিদে 5000 করে গেল দান, দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য ব্যাপার, যোগ্য বেটা এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। এই দেখেন বাবা, 3টা হয়ে গেল, আর 2টা আসেন একটু তাড়াতাড়ি করা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এ বাবা, আমি আপনাদের বলতে চাই 5টা করে সিমেন্টের প্যাকেট, 5টা ভাই আমার দিতে পারবেন না? 5টা করে সিমেন্টের প্যাকেট, 5টা ভাই আমার, 5টা করে। 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। সুবহানাল্লাহ, দেখেন মাসাদুল সাহেব 1000 টাকা নগদ, 4000 বাকি, মানে টোটাল 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাসাদুল সাহেব 5000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল হচ্ছে আমার ভাইয়ের নাম, যে মাসাদুল এখানে টাকা দিয়ে গেল, আছে ও, ওটাই মাসাদুল সাহেব। ভাইজান আসেন, একটু আসেন, মুসাফা করে এলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল ভাই, তা আপনি আসতে যে ঘুরে গেছেন, যে নাম বলে দেখে তাহলে ঘুরে চলে এসে। সুবহানাল্লাহ। আসেন, কি করেন ভাই? চাষি কাজ করেন? তা আমার একটা কথা রাখেন, 7786 টাকা করে দেন না? না, 7786 একটা ইসলামিক লোগো, এই জন্য আপনাকে রিকোয়েস্টটা করলাম যে এটা লোগো ইসলামিক। সুবহানাল্লাহ। আসেন আসেন ভাই, মুসাফাটা করি, আসেন। সুবহানাল্লাহ, ডবল মুসাফা। সুবহানাল্লাহ, আলেমের হাতে হাত দেওয়ার নসিব সবারই হয় না, কথা বললেন না? সুবহানাল্লাহ। এই দেখেন মাসাদুল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাসাদুল সাহেব 7786 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, 5000 করে তোমার 4 জন বান্দা দিয়েছে, আর একজন ভাই আপনার 7786 টাকা দিয়েছে। আল্লাহ সিমেন্টের প্যাকেট দিয়েছে, আল্লাহ কেউ বালি দিয়েছে, কেউ পাথরও দিয়েছে, আল্লাহ কেউ 100 টাকা, কেউ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করেছে। আল্লাহ আজকে তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। ও আল্লাহ, আজকে তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের টাকা? মায়েদের দিক থেকে আদায় করলে? আরে তুমি তো বিরাট আদায়কারী গো। মায়েদের দিকে এই কটা টাকা এসেছে, যে এত বড় লজ্জা রাখবো কোথায়? মায়েরাই তো টাকা দেয় বেশি, দান করে বেশি সব জায়গাতে, কারণ এই মায়েরা হলো খাদিজার জাত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদের জাত। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের জন্য সর্বপ্রথম দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে দান করেছিলেন এই 100 টাকা, 50 টাকা, 20 টাকা লয়, 4টা রাজত্ব ইসলামের জন্য দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাজত্ব ছেড়ে দিয়ে খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। আমার নবী বলেছিলেন, খাদিজা আজকে তোমার বাবা খাওয়াইলিদের সম্পদে তুমি আরামে ছিলা, শান্তিতে ছিলা, আজকে আমার এই খেজুর গাছের ছাউনিতে মনে হয় কষ্ট হয়। আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আমার বাপের রাজত্বে আমি শান্তি পেয়েছিলাম ঠিকই, কিন্তু 1000 গুণ, কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি থাকে অন্তরে,
তাহলে আপনার গাছের নিচেও বসবাস করা যায়। আর যদি ভালোবাসা না থাকে অন্তরে, 5 তলা বিল্ডিং এর উপরেও শান্তিতে বসবাস করা যায় না। আজকে বর্তমানে আমাদের ভালোবাসা শুধু মুখে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিন্তু অন্তরে নাই। এখন কেউ বলছে আই লাভ ইউ 1 তো আই লাভ ইউ 2, আবার কেউ বলছে আই লাভ ইউ আনলিমিটেড। বলছে এবার কত 2 3 বলবি বল, কথা বললেন না? মানে মুখে ভালোবাসা, আমাদের অন্তরে এখন ভালোবাসা খুবই কম বেরাদার। এখনকার ভালোবাসা অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, আমাদের ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথা বললেন না বেরাদার? না মিল্লাত ইসলামিয়া। তো এই দেখেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি মায়েদেরকে বলবো, এই খাতা গেছে মায়েদের দিকে, কই খাতাওয়ালাকে তো দেখতেই পাচ্ছি না, হ্যাঁ কই? এই দেখেন, তা আবার পাঠিয়েছেন এমন একটা, এতক্ষণে তুমি যাইছো, হ্যাঁ কলম আনতে যাইছো, দিন শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাদেশ গেছে একজন বেড়াইতে, বুঝলেন, ভারত থেকে, মানে চাচার 40 হবে তাই। তো এবার পাইতলাতে গোস্ত রান্না হয়েছে, এখন চাচাকে বলছে চাচা একটু চাইখা দেখেন তো, আপনি তো ভারতের মানুষ, আর এই এলাকার মানুষকে দিলে হয়তো লোকে হিংসা টিংসা করবে যে ওকে দিচ্ছে গোস্ত খাইতে, আমরাকে দিচ্ছে না, তো একটু চাইখা দেখেন। তো চাচা বলছে চাকতে চাকতেই এক পাইতলা শেষ, কথা বুঝলেন না? তো ও যদি গোস্ত চাকতি যদি এক পাতলা খায়, তাহলে ওকে দিলে খাবে কত? তো কলম আনতে যদি দিন শেষ হয়ে যায়, তো খাতা যদি আনতে দেওয়া হইতো তাহলে কি হইতো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। এই খাতাতে 11টা মায়ের নাম লেখা তারপরে আসবে। যদি 11টার নাম না হয়, তাহলে তোমার বোনের নাম, তোমার মায়ের নাম, তোমার খালার নাম, তোমার ফুফুর নাম লেখাই 11টা পুজিয়ে নিয়ে আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ একটু তাড়াতাড়ি জলদি করে মায়েরা 1000 করে দিবেন, আমি আপনাদের জন্য স্পেশাল করে দোয়া করে দিয়ে যাব। আর একটা মশলা আপনাদের বলে দিয়ে যাব, যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। যে মায়েরা স্বামীর পকেট থেকে টাকা নেয়, এটা আসলে জায়েজ না না জায়েজ, গুনাহ হয় কি পাপ হয় কি নেকি হয়, এটা তো জানে না। তো এটা আমি আপনাদের বলে দিয়ে যাব। এই দেখেন 11টা মা আমার 1000 করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ মায়েদের দিক থেকে দেখেন 100 টাকা এসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 5000 হবে না বাবা? 4 জন হয়ে গেছে, আর একজন দেখেন ইনশাআল্লাহ আপনারাই দিবেন, আমি জানি আপনারাই মসজিদ বানাবেন। এখন প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মসজিদকে প্রত্যেক গ্রামের মানুষই তৈরি করছে, বুঝলেন। এখন বাইরে থেকে যদি কালেকশনের জন্য যাওয়া হচ্ছে, তো বলছে আমাদের মসজিদ তো ভালোভাবে বানানো হয়নি গো, আর তোমার মসজিদে কি দিব, তোমরা বানাও না, বলছে না বলছে না? হ্যাঁ বেরাদার। তো নিজের গ্রামের মানুষ। ডালিম ঠিকাদার, আপনি ঠিকাদার আসেনি নাকি? ও বিদেশি আছে, বিদেশি আছে, বাড়িতে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন ডালিম ঠিকাদার, নারে তাকবীর নারে রিসালাত। ডালিম ঠিকাদার সাহেব 5000 টাকা দান করেছে, জোরে বলি জিন্দাবাদ। যোগ বাপে যোগ বেটা, এখানে আসিয়া 5000 টাকা দিল খোদা তোমার মসজিদের লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। হে বাবা ভাইরা আমার, আজকে 3000 করে 5টা ভাই আমার দিতে পারবেন না? 3000 করে 5000 হইলো 3000 করে। দেখেন বাবা 3000 করে। আজকে আমরা মাসে যখন আমরা ঘাট পার হই, তো আমাদের মোটামুটি আপনার 6 মাসে দেখা যায় যে 1500 টাকা শেষ, নাকি বলেন? যে আমরা 2 জন আসলাম ঘাট পার হয়ে, তাই 10 টাকা নিলে। তা আপনাদের কেমন সিস্টেম আছে জানি না, তবে আপনারা যদি মোটামুটি দিনের মধ্যে তো না হলে 2-4 বার যাওয়া আসা হবে নাকি? তা মোটামুটি ধরেন একটা চায়ের দোকানে যদি প্রতিদিন একবেলা করে চা খেতে, কি নাম গো? বেনামে। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো চায়ের দোকানে গেলে পার ডে 50 টাকা করে বিল হয়ে যায় নাকি? হ্যাঁ কমসে কম 50 টাকা। আর বন্ধু যদি আসে বুঝলেন, তাহলে তো বাস হয়ে গেল। হ্যাঁ বন্ধু যদি থাকে তাহলে 50 টাকা আর হবে না। তো মনে করেন যে 1 মাসের চায়ের টাকাটা মসজিদে দিলাম নাকি? এইটা ভাবিয়া 5টা ভাই আমার বলেন তো 3000 করে নামটা লিখিয়ে দিয়ে যান, আল্লাহ আপনাদের ভালো করবে। আমি একটু আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। কে দিবে আর কে দিবে না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমাদের চাওয়া কাজ আমাদের চাইতে হবে নাকি? যে আমাদের চাওয়া কাজ চাইতে হবে। আর আল্লাহ বলে বান্দারে, তোমার কোটি কোটি টাকা থাকতে পারে, আমি যদি মনে করি তোমার টাকা মসজিদে আমি লাগাইবো না, তুমি তোমার পকেটে টাকা থাকলেও তুমি দিতে পারবে না। পকেটে টাকা থাকলেও তুমি দিতে পারবে না। আর আমি যার টাকা নিব, তার পকেটে টাকা না থাকলেও সে দিতে আসবে। তার কারণ আমি তার টাকা নিব, না হলে 6 বছর পরেও আমার ঘর মসজিদে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার।
রোকেয়া, সুবহানাল্লাহ। আহা, কত সুন্দর নাম গো, রোকেয়া। এই দেখেন 110 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাই যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। কবি বলছে তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, বাড়ি ঘর করবে জায়গা নাই, আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটা সন্তানও তুমি তাকে দাও নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলেজা আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে তুমি রাখলে মৌলা বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা গো, আর এই দেখেন 5টা বাবজি 3000 করে হবে না? আচ্ছা 3000 করে হবে না, ঠিক আছে। আচ্ছা 3 জন ভাই আমার বলেন তো যে 3টা জানালা দিব মসজিদে, তো জানালা লাগবে নাকি? যে 3টা জানালা দিব, 3টা জানালা ওয়াদা করেন তো, যেই দিন হবে সেই দিন দিবেন। যে বলেন হুজুর আমি একটা জানালা দিলাম, জি একটা জানালায় যেটা লাগবে ওটা দিবেন। একটা জানালায় একজন ভাই আমার বলেন তো যে যেদিন মসজিদ হবে সেই দিন জানালা একটা আমি দিব। একজন বাবজি আমার বলেন তো। মায়েরাও দিতে পারে, কোনো অসুবিধা নাই, কারণ মায়েরাও এখন অনেক বাড়িতে অনেক পরিবারে আপনার মালিকানা করে, স্বামীরা ভালোবেসে মহব্বতে মালিকানা বিবিদের অনেক সময় দেয় না, কি বলেন, দিয়ে দেয়। তো বলবো মা বোনেরা এবং বাবজিরা দিতে পারে, বেশি নয় 3টা জানালা 3 জনে দেন তো, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি খোদারঘর মসজিদে দিবেন। আজকে মসজিদকে যদি আপনি সাজান, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনার জান্নাতকে সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই ভাই আপনার 5টা করে সিমেন্টের প্যাকেট হবে না, কমসে কম 3টা করে সিমেন্টের প্যাকেট দেন। এই জোয়ান ছেলেরা তোমরা একটা করে দিতে পারো। কুরবানিতে বাড়ি আসছো, 500 টাকা 1000 টাকার মোটরসাইকেলে তেল ভেজো, কোনো কাম নাই কাজ নাই, শুধু বুঝলেন আখরিগঞ্জ আর ভগবানগোলা টু আখরিগঞ্জ, শুধু পাহারা দেওয়া কাজ, তেল শেষ হয়েছে হোক, অসুবিধা নাই নাকি বলেন। হ্যাঁ, তো এই মসজিদে একটা করে যুবক ছেলেরা, জোয়ান ছেলেরা একটা করে সিমেন্টের প্যাকেট দাও তো। এই একটা খাতা পাঠান তো, এই যুবক ছেলেদের এইদিকে পাঠান তো। জি ইয়ারা বলছে ফাঁসাদে পড়নু রে, শেখপুর 10 বস্তা সিমেন্ট।
এই সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। শেখ বড় সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। যার সাথে নিয়ত করেছে দান, দানকে কবুল করো গো রহমান। এই জওয়ান ভাইরা, এই ভাইরা, এক বস্তা করে সিমেন্ট লিখে যান তো, এক বস্তা করে মাত্র 450-400 টাকা করে দাম একটা সিমেন্টের প্যাকেট নাকি? হ্যাঁ, খুব বেশি হলে একটা করে সিমেন্টের প্যাকেট। আসেন, নামটা লিখিয়ে দিয়ে যান। কারণ হলো খোদার ঘর মসজিদে দিবেন, এটা আমাকেও দিবেন না, এটা গ্রামের মানুষকেও দিবেন না, এটা খোদার ঘর মসজিদে দিবেন। বিরাদার, মসজিদ যে বানাই আজকে ওই মসজিদে তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যায়। কেননা জানেন, আপনার কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, এ মসজিদ কিন্তু ধ্বংস হবে না।